আজকে ছিল বছরের শেষ দিন, মানে 31 ডিসেম্বর 2024-এর। তো তার জন্য বছরের শেষ দিনটা একটু ভালোভাবে কাটাতে হবে না? তো দেখো, আজকে বাড়িতে করব হচ্ছে একটু মাটন বিরিয়ানি আর চিকেন চাপ। তাই জন্য আমি অফিস থেকে ফিরে এসে সাথে সাথে চলে গিয়েছিলাম বাজারে, আমি আর তোমাদের দাদাভাই। তো আমরা 4 পিস মতো দেখো মাটন কিনে এনেছিলাম মাটন বিরিয়ানি করব বলে। আর এদিকে চিকেন চাপ করব। তো মাটনগুলো ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে একটু গরম জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তারপরে দেখো আমি এখানে বসে গিয়েছিলাম মশলা কাটার জন্য, মানে যেগুলো আর কি লাগে আর কি, পেঁয়াজ আদা রসুন। আর আমার চোখে এত পরিমাণে ঝাঁজ লাগছিল পেঁয়াজে, তাই জন্য তোমাদের দাদাভাই আমাকে সানগ্লাসটা চোখে পরিয়ে দিয়েছে দেখো। তবু এত ঝাঁজ আমার মানে চোখ থেকে জল বেরিয়ে গেছে। আর শীতকালের পেঁয়াজ তো এরকমই হয়। তো চলো, এরপরে আমি চিকেনটা না ধুয়ে নিয়েছিলাম ভালো করে। চিকেনটা ধুয়ে ম্যারিনেশন করে নিয়েছিলাম। আর ম্যারিনেশন করে আগে আমি চিকেনটাকে ভেজে নেব। আর দেখতে পাচ্ছ এখানে বেসিনে জল জমেছে। আমি না যখনই মানে মাছ মাংস ধুই না কেন, আমি গামলাতে করে আগে ভালোভাবে ধুয়ে তারপরে আবারও আমি এরকম কল থেকে জল পড়বে আর তারপরে ধোবো, নাহলে না আমার ঠিক পোষায় না। তো ভালোভাবে দেখো এখানে চিকেনটা তো আমি ধুয়ে নিলাম পরিষ্কার করে। আর আগেই বলেছি আমি চিকেনটা আগে ম্যারিনেশন করে নিয়ে ভেজে নেব। যেহেতু চাপ বানাবো তো আগে মাংসগুলো ভাজতে হবে মশলা মাখিয়ে, নাহলে তো ভালো লাগবে না, তাই না? আর হ্যাঁ, তোমরা যদি কেউ চিকেন চাপের রেসিপি জানতে মানে দেখতে চাও তো বলো, আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমি এখানে মাংসগুলো কিন্তু বেশ বড় বড় করে পিস করা ছিল। আমি প্রত্যেকটা মাংস ভালোভাবে মানে মাখিয়ে নিয়েছিলাম, ম্যারিনেশন করে নিয়েছিলাম মশলাগুলো যাতে ভালোভাবে ভিতরে ঢুকে যায়, তার জন্য অনেকক্ষণ মাখিয়ে রেখেছিলাম। আর আরেকদিকে আমি দেখো মাটনগুলো সিদ্ধ করে নিয়েছিলাম একটু প্রেশার কুকারে, নাহলে এত বড় মানে পিস তো কী করে সিদ্ধ হবে, তাই না, বিরিয়ানি বলে কথা। তো যাই হোক, এখানে দেখো মাংস ভাজাও শুরু করে দিয়েছি। আর ততক্ষণে দেখো তোমাদের দাদাভাই কী করছে, মানে গান চালিয়ে মানে কি বলবো, 31 ডিসেম্বর রাত, কোনো কারণে কিছু নেই, আনন্দ করতে হবে বছরের শেষ দিন। এদিকে নাচানাচি করছে, মা কিন্তু দিব্যি দেখো ফোন ঘেটে যাচ্ছে। আমি ততক্ষণ ঘরে রান্নাবান্না সব কিছুই করছিলাম। একটা জিনিস কি বলো তো, তোমাদের দাদাভাই আনন্দ করতে খুব ভালোবাসে। কোনো কারণ কিন্তু ওর লাগে না, ও সত্যি খুব ভালো মানুষ। আমি একটা বর পেয়েছি আমার মানে মনের মতো, আমি ভাগ্য করেই একটা বর পেয়েছি। তো যাই হোক দেখো ওদিকে আনন্দ করছিল ও, আঙ্কেল আর মা বসে এদিকে ফোন টোন ঘাটছিল। মা চলেও এসেছিলো আজকে তাড়াতাড়ি, কারণ আমরা বলেছিলাম তাড়াতাড়ি আসবে, একসাথে খাবো রাত্রে, তাই। তো যাই হোক, এদিকে আমি রান্না করছিলাম আর জলটা ফুটে গেছে, আমি চালটাও দিয়ে দিয়েছিলাম দেখো, গন্ধ শুকে নিয়েছিলাম। তারপরে দেখো ভাতটা তো হয়ে গেল। আর ততক্ষণ আমি ডান দিকে মাংসটাও করে নিয়েছিলাম। এইবার আমি একটু লেয়ারটা সাজিয়ে নেব, নিয়ে দমে দেব। আর বিরিয়ানিটা না একবার যদি শিখে যাও তাহলে করতে কিন্তু বেশিক্ষণ লাগে না, এটা আমার মতে মনে হয়, মানে সময় লাগে কিন্তু যদি তুমি ঝটপট করে মানে শিখে গেলে ঝটপট হয়ে যায় আর কি, অতটা সময় তখন আর লাগে না। তো দেখতে পাচ্ছ চর্বিগুলো, মানে মাটনের চর্বিগুলো কতটা থকথকে পিস ছিল। তোমাদের দাদাভাই তো বলছে আমি এটা খাবো, না না আমি ওটা খাবো, এত ভালো। আর শেষমেশ কী হয়েছিল জানো, আমি কিন্তু আমিও বলেছিলাম ওকে আমিও একটা পিস খাবো যেটা একটু চর্বি থাকবে, বাট আমি পরে খেতে পারিনি, মানে এতটাই গা গোলাচ্ছিল। তো চলো দেখো রান্না হয়ে গেছে, আমি কিন্তু রান্না ঠান্না করে নিয়ে না বাসনগুলো সব মেজে নিয়েছিলাম, তারপরে তোমার গ্যাসটাও মুছে নিয়েছিলাম। আর এদিকে রান্না হয়ে গেছে, মাকে দেখো খেতে দিয়ে দেবো, মার একটু শরীরটা খারাপ লাগছিলো, তো মা আগের থেকে বসে গেছে আর আঙ্কেলও বসে পড়েছে, কিন্তু তোমাদের দাদাভাই একটু পরে খাবে। এদিকে দেখো আমি বের করে নিয়ে ঝাঁকিয়ে একটু গন্ধের সঙ্গে নিয়েছি। দেখো বন্ধুরা, ধরতে গেলে কিন্তু আমরা সবাই প্রায় মানুষই কিন্তু মাটনটা খুব পছন্দ করি, তাই না? আর আজকে সেই মাটন দিয়ে বিরিয়ানি আর চিকেন চাপ করেছিলাম। রেসিপিটা জাস্ট অসাধারণ ছিল, দারুণ হয়েছিল। আর সত্যি সত্যি আমি এত সুন্দর রান্না করতে পারবো ভাবিনি। পরে আমাকে তোমাদের দাদাভাই বলছে বিরিয়ানিটা সত্যি খুব সুন্দর হয়েছিল। আর একটু ঝাল আমরা কম খাই, ঝালটা একটু কমই দিয়েছিলাম। তো যাই হোক, সবাই আনন্দ করে দেখো খাওয়া দাওয়া করছিলাম। আর আজকে রাতটা তোমাদেরও সবার ভালো গেছে হয়তো আশা করছি। আর বছরের যে আজকে সবাইকে জানাই নতুনভাবে কাটাও, বছরটা ভালোভাবে কাটাও আর কি। হ্যাপি নিউ ইয়ার, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাই আনন্দে কাটাও আজকের দিনটা। আর নতুন বছর যেন তোমাদের খুব 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 ভালো যায়, সবাই সুস্থ থেকো। তো এদিকে তো আমরা খাওয়া দাওয়া করছিলাম, খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আবার তোমাদের দাদাভাই যেন তো নাচানাচি শুরু করেছিল। আমার তো ভালো লাগছিল না, আমি মাদেরকে খেতে দিয়ে আমি শেষমেশ একটু রেস্ট নিয়েছিলাম। আবার তোমাদের দাদাভাই বলছিল 12টার সময় একটু বেরোবে, মানে 12টার সময় মাকে উইশ করবে, যে হ্যাপি নিউ ইয়ার বলবে, বলেই বেরোবে। তো আমার তো ভালো লাগছিল না, কিন্তু কি করব, বর্মশাইয়ের আবদার। তো যাই হোক, সের জন্য দেখো মাকে আর আঙ্কেলকে আমি তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিলাম।
আর এদিকে দেখো চিকেন চাপটা কীরকম লাগছে, দেখো মাকে দিচ্ছিলাম। তো মা আর আঙ্কেল খেয়ে নিয়েছিল, তারপরে একটু গুটিয়ে টুটিয়ে আমি আর তোমাদের দাদাভাই একটু বেরিয়েছিলাম। বেরিয়ে চারিদিকে এই বাজি ফাটাচ্ছিল, সেগুলো একটু ক্যাপচার করেছিলাম, বাট সেই ক্লিপগুলো আর শেয়ার করলাম না। তো সেগুলো দেখে নিয়ে মানে বাজি ফাটানো, তারপরে সবাই মিলে পিকনিক করছে চারিদিকে, সব দেখে টেকে তারপরে যখন আমরা বাড়ি ফিরলাম তখন বাজে 12টা 16 নাগাদ ফিরে এসে তারপরে আমি আবার একটু খাবার টাবার গরম করলাম, করে টোরে খেয়ে দিয়ে আমরা তারপর শুয়ে পড়লাম। আরেকটা কথা বলি, এই যে মানুষটা আঙ্কেল, এই আঙ্কেল আমার খাবারের কথা মানে খাবার বানানোর কথা কখনো বলে না খারাপ হয়েছে, সবসময় ভালো হচ্ছে। আমি যদি ওনাকে নুন বেশি দিয়েও খেতে দিই তাও বলবে ভালো হয়েছে, কখনো বলবে না, খুব ভালো। তো দেখো এই যে লাস্টে আমরা বসেছিলাম খেতে, ঝুরঝুরে হয়েছিল খুব, চাপটাও খুব টেস্টি হয়েছিল, আর থকথকে সেই মাটনের পিস, আর আলুটাও পুরো সিদ্ধ হয়ে গেছিলো, একদম সত্যি পুরো মনের মতো বিরিয়ানি হয়েছিলো। তো চলো টাটা, তোমাদের সাথে আবার অন্য কোনো ব্লগে দেখা হচ্ছে। আর তোমরা তো যেহেতু টেস্ট করতে পারছো না, তবে দেখে বলো কেমন হয়েছে। তো চলো টাটা, অন্য কোনো ব্লগে দেখা হবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।